এবার হজরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহর আরেকটি দ্বিতীয় ঘটনা হচ্ছে মজার কাহিনী। সেটা হচ্ছে হজরতে বাইজিদ বোস্তামির বাড়ির পাশেই তার এক অগ্নিপূজক প্রতিবেশী বাস করত। একবার সেই বুজুর্গ সেই কার্য উপলক্ষে কয়েকদিনের জন্য কোথাও সফরে গিয়েছিল, আর তার আর্থিক অবস্থাও তত সচ্ছল ছিল না। তার একটি দুগ্ধপোষ শিশু সন্তানও ছিল। এই অগ্নিপূজকের শিশুটি রাতে অন্ধকার ঘরে খুব চিৎকার করে কাঁদত, কেননা অগ্নিপূজকের স্ত্রী অভাবের দরুন রাতে ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থাও করতে পারত না। এটা দেখে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ প্রতি রাতে তার নিজের ঘরের প্রদীপ নিয়ে অগ্নিপূজকের ঘরে রেখে আসতেন, কারণ আলো পেয়ে শিশু কাঁদা বন্ধ করত এবং সারা রাত আরামে কাটাতো। অগ্নিপূজক লোকটি সফর থেকে ঘরে ফিরে এলে তার স্ত্রী বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহর ব্যবহার সম্বন্ধে তাকে জানালো যে আপনি তেল রাখেন নাই, আপনি কাজ করতে গেছেন, আর এই বাচ্চাটি অন্ধকারের ভিতরে সারা রাত কাঁদতো, আর বাইজিদ বোস্তামি তার ঘরের বাতি এনে আমার ঘরে কুপিটি দিয়ে গেল, আর বাচ্চা কাঁদে না। এটা শুনে অগ্নিপূজক বলে, হযরত বাইজিদ বোস্তামি ন্যায় মহামানবের আলো যখন আমার ঘরে এসেছে, তখন অন্ধকার পথে চলতে থাকা আমার জন্য বড়ই পরিতাপের কারণ হবে। তৎক্ষণাৎ সে বাইজিদ বোস্তামির খেদমতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। লোকে তারে বলে অগ্নিপূজকের ঘরে বাতি জ্বালাইয়া দিয়া দিনের আলো আনে। दर्दी है লোকে অগ্নিপূজকে ইসলাম গ্রহণ করা দেখে সে বলে মুসলমানি যদি এটা হয় না, হয়ে যায় যে বাইজিদ পাগল করেছেন, তাহলে এমন মুসলমানি বিধান পালন করার শক্তি যে আমারও নেই। আর যদি মুসলমানি হইয়া থাকে মাসুক হইয়া ওলিয়া ওলিয়া আশেকেরই সন্ধানে আশেক হইয়া মাসুকের খোঁজে গিয়া দেখা দিয়েছিল পয়গম্বরে। মাসুক হইয়া খোঁজে আশেকেরই, কারণ আল্লাহ হয় মাসুক, আর নবীরে দেখেছিলেন মেরাজের দাওয়াতে, এই জন্য মাসুক হইয়া আশেক হইয়া খোঁজে মাসুকের। সময় সময় তিনিও মাসুক হন, সেটা হলো মুর্শিদ। মুসলমান যখন হয়ে গেল অগ্নিপূজক, লোকে কোনো এক অগ্নিপূজককে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললে সে বলে মুসলমানি যদি এটা হয়ে যায় তো হযরত বাইজিদ বোস্তামি পালন করছেন, তাহলে এমন মুসলমানি বিধান পালন করার শক্তি আমার নেই। আর যদি মুসলমানি তাই হয় যা তোমরা সকলেই করছো, তাহলে এমন মুসলমানের উপর আমার আস্থা নেই। একদিন হযরত বাইজিদ বোস্তামি মুরিদদান সহ মসজিদে অবস্থান করলেন। এখনকার পীর বুজুর্গের মুরিদরা তো মসজিদ ঘরে যেতেই চায় না, আমরা যেতেই চাই না। হঠাৎ তিনি মুরিদদেরকে বললেন, ওঠো, আমরা সকলেই আল্লাহর অলিদের মধ্যে থেকে একজন অলিকে অভ্যর্থনা করতে যাই। তো দরজায় পৌঁছে দেখতে পেলেন হযরত ইব্রাহিম হেউরি একটি গাধায় চড়ে একদিক থেকে আসতেছেন। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ তাকে বললেন, আমার প্রতি ইলহাম হয়েছে যে ওঠো এবং ইস্তেকবাল করো, কারণ তাকে আমার দরবারে নিজের জন্য সুপারিশকারী করো। হযরতে ইব্রাহিম দেহুরবি রহমাতুল্লাহ এটা শুনে বললেন,
যদি পরবর্তী সকলের সুপারিশ একত্রিতে আমাকে দেওয়া হয়, তবুও সকলের সুপারিশ মিলিত হয়ে হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের মোকাবেলায় এক মুষ্টি পরিমাণ হবে। কত যে খেলা খেলে একলা, মানুষ বানাইয়া জুরছে তালাশে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে, খুঁজে আসে কে চলো, আগে বাইজিদে বস্তামি এটা তিনি শুনি, বিস্মিত হইয়া গেলেন বলি কাহিনী। কথা বলতে বলতে খাওয়ার সময় যায় হয়ে, দস্তরখানা বিছানো হলো মসজিদেতে, উত্তম খাদ্য দ্রব্য রাখা হলো। হযরত ইব্রাহিম দেহরবি মনে মনে বলল, শায়েখ বাইজিদ, এমন উত্তম খাদ্য আহার করে থাকলে এমন জাকজমকের সাথে খাদ্য তো তার পক্ষে গ্রহণ করা উচিত নয় জানি রে। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে। হযরত বাইজিদ বোস্তামি তার মনের কল্পনা বুঝতে বুঝতেও পারিয়া কিন্তু চুপ থাকতেন ভাই, চুপ থাকেন তাই। খাওয়ার কাজ সমাপ্ত হলে বাইজিদ বোস্তামি বলে, ইব্রাহিম দেহরবি এর এবার হাত ধরে ঘরের এক কোণে রে। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে। তো ইব্রাহিম দেহরবি এই কথা বললেন, তখন বললেন যে আপনি এখন চুপ থাকুন, খাওয়া শেষ হোক। খাওয়া কাজ সমাপ্ত হলে হযরত বাইজিদ বোস্তামি হযরত ইব্রাহিম দেহরাবি রহমাতুল্লাহ আলাইহি এর হাত ধরে মসজিদ ঘরের এক কোণের দিকে নিয়ে দেয়ালের গায়ে হাত মারলেন। যখন দেওয়ালের গায়ে হাত মারলেন, তৎক্ষণাৎ একটি দরজা খুলে একটি অপর সমুদ্র প্রকাশিত হলো। তিনি ইব্রাহিম হযরত বাইজিদ বোস্তামি তো তিনি ইব্রাহিম দেহরবিকে বললেন, আসুন আমরা উভয় এই দরিয়ার উপর দিয়ে হেঁটে চলে যাই। এটা শুনে হযরতে ইব্রাহিম দেহরবি আতঙ্কিত হয়ে বললেন, এই স্তর আমার নয়। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরপর বললেন, আপনি জঙ্গলের যে জব দ্বারা রুটি করেন, জঙ্গলের যে রুটি দ্বারা রুটি পাকিয়ে থলিতে রেখেছেন, আর যাচাই করে দেখেননি যে রুটি ছিল কি না, এটা আপনি ভাবেননি। আর আজ এই উত্তম খাদ্য দস্তরখানের উপর সাজানো দেখে বলেছেন, সুস্বাদু উত্তম খাদ্য খাওয়া তাকওয়া নয়। হযরত ইব্রাহিম দেহরবি এই কথা শুনে অনুসন্ধান করে দেখলেন হযরত বাইজিদ বোস্তামি সত্যি বলেছেন। তিনি তওবা করলেন এবং এই জন্যে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলেন। দরদি গো ওলিয়া উলিয়ার কেরামতি, যদি বুঝতে পারতাম আমি জগতে ভালো মানুষ হইয়া যাইতাম কি। এক ব্যক্তি বাইজিদ বোস্তামিকে বলে, হুজুর কইতারে আমি 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 তার স্থানে অমুক ব্যক্তির যায় না আমাদেরকে। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে। আশেকের লাগিয়া মাসুকের লাগিয়া আসে কইয়া, দিবানিশি ঘর বাড়ি দেয় সারিয়া। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে কে রে। বাইজিদ বোস্তামি বসা অবস্থায় হযরত বাইজিদ বোস্তামি কি করলেন, তারের স্থানে অমুক ব্যক্তির জায়নামাজে অমুক ব্যক্তির জানাজারের শিহরে আপনাকে খিজির আলাইহিস সালামের হাতে হাত মিলিয়ে বসে থাকতে দেখেছি।
তো জানাজার নামাজ সেখানে দেখলাম আপনি শূন্য মণ্ডলে উড়ে যাচ্ছেন, শূন্য ভূমণ্ডলে উড়ে যাচ্ছেন। হযরত বাইজিদ বোস্তামি শুনে বললেন, তুমি সত্যি বলেছো। একবার একদল লোক এসে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর খেদমতে দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির অভিযোগ করে কাঁদতে থাকতেন। হে বাইজিদ বোস্তামি বুজুর্গ, আল্লাহর ওলি, আপনি দোয়া করুন যেন আল্লাহ অতি সত্বর বৃষ্টি প্রবাহিত করেন। এটা শুনে হযরতে বাইজিদ বোস্তামি মস্তক অবনীত করলেন এবং একটু পরে মস্তক উত্তোলন করেই বললেন, যাও পানি এবার নিষ্কাশনের নালাগুলো সংস্কার করে নাও, বৃষ্টি হবে। যে পানিগুলো নালা খুলে দাও যাতে পানি এটকে বাড়িঘর ডুবে না যায়, বৃষ্টি আসছে, যাও তাড়াতাড়ি। লোকগুলো চলে গেল তার কথা শুনে। সেই বৃষ্টি বর্ষিত আরম্ভ হয়ে গেল। পূর্ণ একদিন এক রাত ধরে বৃষ্টি হয়ে গেল। আল্লাহর ওলির দোয়া কবুল যায় করিয়া, ভালো পবিত্র মুখের এই দোয়া। একবার বাইজিদ বোস্তামি বসায় অবস্থায় তিনি হঠাৎ করে পাও বিস্তার করে দিলেন তখন। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে গেলে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে গেলে। এটা দেখে তার এক মুরিদ পাও সরিয়ে দিল তখন। বাইজিদ কয়, আশ্চর্যের ঘটনা। নিজের পাও গুটিয়ে নিল মুরিদকে দেখিয়া। মুরিদও নিজের পাও গুটাতে থাকিল যে, কিন্তু বহু চেষ্টা করে গুটাতে পারলো না যে। তার সেই পা ছাড়া রয়ে যায়, তার শেষ জীবন পর্যন্ত এই রূপ থেকে যায়। এর কারণ হলো মুরিদ মনে করছিলেন আমিও করিব রে। মাসুক হইয়া ভাবে খুঁজে আসে গেলে, মাসুক হইয়া ভাবে খুঁজে আসে গেলে। বাইজিদ বোস্তামি আর একটি মজার ঘটনা। বাইজিদ বোস্তামি একদিন পা মেলে দিয়ে বসে আছেন, একটা পাও। তার মুরিদ দেখলেন যে আমার মুর্শিদ আল্লাহর ওলি তিনি যখন পা মেলে একটা পাও মেলিয়ে দিয়ে আসেন, তা আমি একটি পাও মেলিয়ে দিয়ে বসি। মুরিদও একটি পা মেলে দিয়ে বসলেন। গুরুর দেখা দেখি বাইজিদ বোস্তামি পাওটা আবার গোটো করলেন। মুরিদ কয়, তাহলে আমিও পাওটা গোটাই। পাওটা যখনই নিয়ে আসবে গোস করতে, আর পাও সোজাই হয়ে থাকলো, আর পা গোস হলো না। মৃত্যু পর্যন্ত তার পা ওইভাবেই থাকলো। হযরত বাইজিদ বোস্তামি পা বিস্তার অন্যান্য লোকের এই পা বিস্তারের মতন হবে। একবার হযরত বাইজিদ বোস্তামি পা সরিয়ে বসেছিলেন। এক জ্ঞানী নামধারী সেই আহম্মক তার মজলিস থেকে চলে যাওয়ার জন্য উঠল। হঠাৎ তার মনের মধ্যে এক উদ্ভব কল্পনা আসে। সে যাবার সময় হযরত বাইজিদ বোস্তামির সরানো পায়ের উপর নিজের পা রাখে। মজলিসের লোকেরা চিৎকার করে, আহম্মক কি করছিস রে তুই একটা ব্যাকল। সে বলে, আমি শুনছি পায়ের মধ্যে কেরামত আসে, তা পরীক্ষা করছি। কিন্তু কিছুদিন না যেতেই সেই জ্ঞানী নামধারী আহম্মকের পায়ে কুষ্ঠ রোগ দেখা দেয় এবং শেষ পর্যন্ত সেই রোগে তার মৃত্যু হয়। কথিত আছে তার সন্তানদের মধ্যে পুরুষ অনুকর্মে কুষ্ঠ রোগ সংক্রমিত হয়েছিল। কেউ কেউ এই বুজুর্গের কাছে জিজ্ঞেস করে, একজনের অপরাধ করে ওই কুষ্ঠ রোগের সন্তানেরাও কেন সেই কুষ্ঠরোগ ভোগ করতেছে? বাইজিদ বোস্তামি বললেন, শাস্তি তার বংশধরা পুরুষ অনুকর্মে ভোগ করবে। এর কারণ কি? বুজুর্গ লোক উত্তরে বললেন, তীরন্দাজ যত অধিকই শক্তিশালী হয়, তার তীর ততই দূরে গিয়ে পৌঁছে। তিনি আমার পায়ের উপরে পাও রেখেছিল, তার পাও কুষ্ঠরোগা হয়েছে। তিনি সন্তান যেগুলি জন্ম দিছে, ওই সন্তানগুলো কুষ্ঠরোগা হয়েছে। কারণ যার তীর, যে যত বড় শক্তিশালী, তার তীর তত বড় দূরত্ব যায়। তিনি কুষ্ঠরোগা, তিনি জন্ম দিচ্ছেন ওই বীজ দিয়ে, তারও সন্তান কুষ্ঠরোগা হয়ে গেছে। বলিব কথা প্রাণে লাগে ব্যথা, আরে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করো না।
ব্যক্তি বাজিদ বোস্তামি বুজুর্গ কেরামত দেখি ছিল কিনা কেরামতি পরীক্ষা করিবি। সে একদিনে তার দরবারে এসে বলে, অমুক মাসলাটি আমাকে বুঝিয়ে দিলে। বাইজিদ কয়, প্রশ্নকারী অবিশ্বাস করিস রে। আশেক হইয়া ববে খুঁজে মাশেকে রে, আশেক হইয়া ববে খুঁজে মাশুকে। এক ব্যক্তি হযরত বাইজিদ বোস্তামির এক বুজুর্গ কেরামতে বিশ্বাসী ছিল না। বাইজিদ বোস্তামির কেরামতি বুজুর্গ বিশ্বাস করছিল না। সে একদিন কি করলো, বাইজিদ বোস্তামির দরবারে এসে বলল, অমুক মাসলাটি আমাকে বুঝিয়ে দিন। বাইজিদ বোস্তামি প্রশ্নকারী অবিশ্বাস এবং অশ্রদ্ধা সম্বন্ধে জানতে পেরে তাহাকে বললেন, অমুক অমুক পাহাড়ের এক গুহায় আমার এক বন্ধু অবস্থান করতেছে, তুমি কি যাবে সেখানে? আমার এক বন্ধু অমুক পাহাড়ের এক জায়গায় অবস্থান করতেছে, তুমি সেখানে যাও। এই প্রশ্নকারী আরো বাইজিদ বোস্তামি বললেন, তিনি তোমাকে উত্তম রূপে বুঝিয়ে দিবেন এই মাসলাটির কথা। লোকটি তার দরবার থেকে উঠে সেই পাহাড়ের গুহার দিকে যাত্রা করলেন। গুহার নিকটবর্তীতে হয়ে দেখে সেখানে এক বিরাট অজগর কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছেন। সে তার ভয়ঙ্কর আকৃতি দেখে বেহুশ হয়ে পায়খানা করে দেয় এবং আত্মহারা অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে। ভীতু বিহবল অবস্থার মধ্যে নিজের জুতা জোড়াও সেখানে ফেলে আসে। এরপর হযরত বাইজিদ বোস্তামির কাছে তার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে তিনি বললেন, সুবহানাল্লাহ, তুমি তো দেখছি বড় সাহসী লোক। একটি শ্রেষ্ঠ জীবের ভয়ে হুশ জ্ঞান হারিয়ে নিজের জুতা জোড়াও ফেলে চলে এসেছো, এদিকে ভয়ে নিজের পায়খানা করেছো। আচ্ছা বলো তো, তোমার যখন এই অবস্থা তখন সৃষ্টিকর্তায় ভয় কেমন করে সত্য করবে? তুমি তো সৃষ্টিকর্তার ভয় করো নাই। তাছাড়া আরো মজার কথা হলো, তুমি বলছো আমাকে অমুক মাসলাটি বুঝিয়ে দিন। কেরামতি দেখিল ভাবে বুঝিল, আসলে আল্লাহর ওলি পায়ে ধরে মাপ চাইলো। আমি বলবো তারে